আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের এই সেমিস্টারের পঞ্চম দিন। আর এই চারটা ক্লাসে আমরা রিডার টু এর কনসেপ্টগুলো মোটামুটি পড়েছি। আজকে আরেকটা কনসেপ্ট আলোচনা করলে রিডার টু এর যে মৌলিক কনসেপ্টগুলো আছে সেটা সম্পর্কে আলোচনাটা শেষ হয়ে যাবে। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। অনেক সময় অনেকের কাছে হচ্ছে যে এমন একটা ইনফরমেশন দেখা গেল আপনারা আবার জিজ্ঞেস করেন যেটা আমি অনেকবার বলেছি। তো এই জন্য এটা একটু শুনবেন, যেহেতু যে কথাটা অনেকবার বলি সেটা একটু গুরুত্বপূর্ণ। যে রিডার টু কে আমরা পুরো পৃষ্ঠা ধরে ধরে পড়বো না বা লাইন ধরে ধরে পড়বো না। এটার কনসেপ্ট গুলো আপনাদের সামনে আলোচনা করলাম, কিছু প্র্যাকটিস করলাম। এইটার আলোকে সামনে আমরা পড়বো। আমাদের সামনে যদি সেরকম কোনো লেসনের মধ্যে কিছু এসে যায়, তখন আমরা রেফারেন্স দিব যে এইটা ওইখানের আমরা পড়েছিলাম, এরকম আছে। তখন আপনাদের তো মনে থাকবে আশা করি, আর যদি না থাকে আপনাদের নোট, আপনাদের বই, আপনাদের শিট দেখলেই মনে পড়ে যাবে। ভাষা হচ্ছে দীর্ঘদিনের অনুশীলনের ফলে আপনার আত্মস্থ হবে। কিছুদিন আবার না পড়লে সেটা আবার আপনি ভুলে যাবেন। তো ভুলে যাওয়া হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো ভুলে যাওয়ার পরে আপনি কি করছেন, কি অ্যাকশন নিচ্ছেন, সেটা হলো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আমি আবারও বলি, ভুলে যাওয়াটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো ভুলে যাওয়ার পরে বা ভুলে যাচ্ছেন আপনি যখন আশঙ্কা করছেন, তখন আপনি কি উদ্যোগ নিলেন ভুলে যেন না যান, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমরা আপনাদের কাছ থেকে যে কয়টা হোমওয়ার্ক পেয়েছি, তো সবগুলো হোমওয়ার্ক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তবে তার মধ্যে কয়েকটি হোমওয়ার্কে আমার একটু আপনাদেরকে উত্তর দিতে হবে, সেজন্য আমি চলে যাচ্ছি। একটা সেন্টেন্সের ব্যাপারে আমরা বিশেষ করে আলাপ করতে চাই। আচ্ছা দেখেন, আমরা আপনাদেরকে একটা সেন্টেন্স দিয়েছিলাম। সেন্টেন্সটা এমন, সেন্টেন্সটা হচ্ছে ছাত্রদের টেবিল সমূহ ছোট। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্কের মধ্যে ছিল যে ছাত্রদের টেবিল সমূহ ছোট। এটাকে আমাদের আরবি করতে হবে। আমি যদি এটাকে একটু বড় করে দেই। ছাত্রদের টেবিল সমূহ ছোট। আমাদের খুব ভালো হয় আমরা যদি ছোটটাকে আপাতত একটু ঢেকে রেখে ছাত্রদের টেবিল সমূহ এইটা করতে পারি আরবিতে, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। মানে মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, ছাত্রদের টেবিল সমূহ। এখন মুদাফ মুদাফ ইলাইহি করার একটা সহজ নিয়ম হলো, আপনি যেই ফ্রেজটাকে তৈরি করতে চান সেই ফ্রেজটাকে আপনি বাংলাতে লিখবেন, লিখে যার যার নিচে তার তার আরবিটা বসাবেন এবং আপনি সূত্র প্রয়োগ করবেন, এটা হয়ে যাবে। তাহলে আমরা একটু আসি।
লাবিব ইমাম ভাই আপনি আসেন। আপনি এটাতে ভুল করেছেন, এই জন্য আপনাকে দিয়ে বলাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যারা সেম ভুলটা করছেন। দুজনকে আমি পেয়েছি বা তিনজনকে যারা এটাকে শুদ্ধ করে লিখেছেন, তো তাদেরকে অনেক মোবারকবাদ। আমি তাদের মধ্যে থেকে একজনের খাতা আপনাদের সাথে শেয়ার করে দিব, তাহলে আপনার ওইটা দেখে দেখে মনে করতে পারবেন। লাবিব ইমাম ভাই আপনি যদি ফ্রি থাকেন আপনি আসবেন প্লিজ। আচ্ছা, আহ লাবিব ইমাম ভাই শুনতে পাচ্ছেন? আহ, আচ্ছা, তাহলে এরপরে আসবেন হচ্ছে, আচ্ছা মেজর সিরাজ আপনি আসবেন প্লিজ। মেজর সিরাজ শুনতে পাচ্ছেন? তা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, মেজর সিরাজ আপনি তো অনেক ভ্যালুয়েবল কোয়েশ্চেন করেন, সুন্দর সুন্দর আনসার করেন, কিন্তু মাঝে মাঝে অনেক অবাক করা ভুল করেন। একটু খেয়াল করেন, দেখেন টেবিল সমূহ এটার আরবি কি? টেবিলের বহুবচন কি? টেবিলের বহুবচন হচ্ছে মাকতব, মানে টেবিল। মাকতাব মানে টেবিল, ওটা এক বচন। বহুবচনটা বলেন। মাকতাবু। না না, কেউ একজন হেল্প করেন। মাকাতেবু। মাকাতিবু। মাকাতিবু। মাকাতিবু, ঠিক আছে। আচ্ছা, মাকাতিবু। আর ছাত্র আরবি কি? ছাত্র মানে স্টুডেন্টস বহুবচন। তালাবুন। না তুল্লাব। না না। জি, তুল্লাবুন। তুল্লাবুন। গুড। তো আমি তুল্লাবুনও লিখতে পারি, তুল্লাবুনও লিখতে পারি, অথবা আমি আলিফলাম যুক্ত করে আত-তুল্লাবুও লিখতে পারি। যেটা আপনি লিখবেন কোনো অসুবিধা নাই, দুইটাই মিলে যাবে। তো আমি আত-তুল্লাবুটাকেই নিলাম। এই হচ্ছে আমাদের মেইন দুইটা শব্দ। এখন মুদাফ মুদাফ ইলাইহির সূত্র প্রয়োগ করতে হবে। মেজর সিরাজ বলেন মুদাফ কি কি নেয় না? আল তানবিন নেয় না। তাহলে মুদাফে কি আল তানবিন আছে? না। তাহলে এখানে চেঞ্জের কিছু নাই। আর মুদাফ ইলাইহি সবসময়, মাজরুর। তাহলে মাজরুর করেন। আতুল্লাবি। গুড। এখন একসাথে বলেন। মাকাতিবু। মাকাতিবু তুল্লাবি। ভেরি গুড। হ্যাঁ, মাকাতিবুত তুল্লাবি, ছাত্রদের টেবিল সমূহ। এইবার এই এই টেবিল সম্পর্কে আমরা ইনফরমেশনটা দিব, মানে খবর এটা, হ্যাঁ। তো মাকাতিব যেহেতু মহিলাবাচক এক বচন, তাহলে ছোট, ছোট আরবি কি হবে? ছোট হচ্ছে সগির। হ্যাঁ বলেন। ঈদ সগীর মহিলাবাচক। রতুন। সগির। সগীরতুন, এই তো। মাকাতিবুত তুল্লাবি সগীরতুন, ছাত্রদের টেবিল সমূহ ছোট। আচ্ছা, ডান পাশে যেই সেন্টেন্সগুলো ছিল এগুলো আপনাদের সবারই অধিকাংশ সঠিক হয়েছে। তার মধ্যে একটা দুইটা যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক করা উচিত, ওইটাও বড় কোনো সমস্যা না। আল এবং তানবিনের বিষয়টা বা নতুন ব্যাপার এজন্য। কিন্তু বাম দিকে যেটা, ওইটা নিয়ে আমাদের আলাপ করা দরকার। আপনারা আর কেউ যদি কোনো মানে প্রশ্ন করতে চান, তাহলে ভালো হয় যে এইটার আরবিটা বলেন, এটার আরবিটা বলেন, তাহলে আমরা ওইভাবে করে সাজায় নিয়ে আসব। আপনারা প্লিজ যদি কোনোটার জানতে চান হোমওয়ার্কের মধ্যে থেকে। হুজুর আছে যে তুল্লাবির জায়গায় আত্তুল্লাবি না লিখে তুল্লা বিন লিখলে কি হবে? হবে, হবে। মানে আপনি যদি ওটাকে অনির্দিষ্ট রাখলেন কোনো সমস্যা নাই, কিন্তু সূত্র ঠিক আছে। মানে আপনি সূত্র অনুযায়ী আপনি যেটা বলছেন আপনি হবে, ওইটা আপনি লিখছেন মনে হয় ওইটা, আমি আমি দেখেছি। তুল্লাবি লিখেছি। আচ্ছা, অসুবিধা নাই, আপনার সূত্র অনুযায়ী কোনো ভুল নাই, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা স্যার মেজর নাভিদ আমার ভাই, আপনার প্রশ্ন আপনি বলেন আপনার প্রশ্নটা। স্যার, আমি একটা কাজ করছিলাম স্যার, এই যে এক বচন বহু বচন যেগুলো আমরা ফার্স্ট টার্মে সেমিস্টারে এবং এখন শিখছি স্যার, হুম। এগুলো আমি একটু কম্পাইল করছিলাম, অনেক বেশি হয়ে যাচ্ছে, এই কারণে স্যার আমি কম্পাইল করে মুখস্থ রাখার চেষ্টা করছিলাম। তো এই ছাত্র নিয়ে স্যার আমার একটা ডাউট হচ্ছে স্যার।
সেটা হচ্ছে স্যার ছাত্রের বহুবচন স্যার, আমরা এখন শিখছি স্যার তুল্লাবুন। হুম। কিন্তু স্যার জমা মুজাক্কার সালিমে স্যার ওই বুক ওয়ানে স্যার তালিবুন একজন ছাত্র, তার মারফু বহুবচন আছে হচ্ছে স্যার তালিবুনা। হ্যাঁ, এখন স্যার মানে আমরা কোনটা ইয়ে করবো স্যার? ওইটাও আপনি দিতে পারেন, সমস্যা নাই। এটাকে আমরা বেশি ব্যবহার করব, এটাকে। স্যার ঠিক ঠিক আছে আছে, এটাকেই আমরা স্যার। বেশি ব্যবহার করব। হোল কোর্স স্যার জুড়ে আপনি এই শব্দটাই পাবেন, স্যার এজন্য বুঝতে এটাই পেরেছি, নিয়ে আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। জি, মাসুদ আলম ভাই, আপনি করবেন প্লিজ আপনার প্রশ্নটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ভালো মাশাআল্লাহ আনসার দেন, কিন্তু আপনাকে স্যার আমরা কম পাই, ক্লাসে তো আপনাকে কম কথা বলেন। একটু কি বিজি আপনি ছিলাম কি স্যার, যাই হোক স্যার। আচ্ছা, জি। স্যার আমি এই এই সেন্টেন্সটাতেই ইনিশিয়ালি একভাবে করেছিলাম, এই হুম। আল শব্দটা ইউজ করে, মাকতিবু হুম, মাকাতিবু। তুল্লাবুন সগীরাতুন। না, এটা তো মুদাফ, এটা আল দিলে হবে না, এটা আল নিবে না কখনো। বুঝতে পেরেছি স্যার। মুদাফ পরে আমি অবশ্য কখনো আল কারেক্ট করে নেবে না। নিয়েছি স্যার, মানে মনে হয়েছে যে বোধহয় একটু ভুল করছি, জি। পরে আবার সংশোধন করে নিয়েছি স্যার। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। জি, আপনারা আর প্রশ্ন করবেন আস- প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমার মনে হয় একটা বেসিক কনসেপ্টের কোথাও ভুল আছে। আমি এটা লিখেছি আতুল্লাবু হুম। মাকাতিবু সগীরাতু। হুম। এখন আহ, কারণ মাকাতিবুর সাথে সগীরাতুর সম্পর্ক, হুম। তা হুম। আমি আতুল্লাবু আগে দিয়েছি। আচ্ছা, আমি কি কোথাও বুঝতে বুঝতে পারছি। পারছি না। আচ্ছা, সুন্দর। আপনি এই আপনি বলেন, আমি আপনাকে ছোট্ট একটা শব্দ ধরি। আল্লাহর বাড়ি, এটার আরবি কি কেউ বলবেন না, শুধু আপনি বলবেন। আল্লাহর বাড়ি। বাইতুল্লাহ। আচ্ছা, বাইতুল্লাহ। এবার আসেন, এটাকে আমরা বাংলায় লিখি। হ্যাঁ, আব্দুল্লাহি। আল্লাহর বাড়ি, ঠিক আছে। এখন আপনি এটাকে বাইতুল্লাহ যখন বলছেন, আগে কি বলতেছেন? আগে বাড়ি। তাই না? অর্থাৎ যার যার নিচে সেটা শব্দটা বসিয়ে আমরা ডান দিক থেকে যখন পড়ছি, বাড়িটা আগে আসতেছে। ঠিক একইভাবে আপনি আসেন, ছাত্রদের টেবিল আমি বলি। রাইট স্যার, এটা ভুল হয়েছে। ঠিক আছে, Right. ছাত্রদের টেবিল সমূহ, যার যার নিচে তার তার আরবিটা আপনি বসান, মিলে যাবে। হ্যাঁ। কিন্তু স্যার এখানে সগীরাতুন, হুম। এই সগীরাতুনটা তো আলাদা হয়ে গেল এখানে। হোক, এটা তো খবর, বা প্রেডিকেট। সগীরাতুন হোক আলাদা, সমস্যা নাই তো আমাদের। যদি কোথাও আপনি মুদাফ মুদাফ ইলাইহি পান, হ্যাঁ, তো মুদাফ মুদাফ ইলাইহিটাকে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে অন্য সবকিছু মিলে যাবে। ঠিক আছে, ছাত্রদের টেবিল সমূহ ছোট। এখন আপনার সগীরতুন আগে আনতে চাচ্ছিলেন, তাই তো? রাইট স্যার। না, না। সগীরত মাকাতিবুর হ্যাঁ, সগীরাতুন। না, না, মাকাতিবুত তুল্লাবি। আচ্ছা, মাকাতিবুত ছাত্রদের টেবিল, তুল্লাবি। এটা আমরা আগে মুদাফ ঠিক হ্যাঁ, করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ। ঠিক আছে স্যার। জি। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটা কোশ্চেন করতে চাই হচ্ছে, জি, সেটা জি, হচ্ছে যে প্লিজ। একটা শব্দ ছিল তারকাটি সুন্দর। তারকাটি সুন্দর, জি। সুন্দর, হ্যাঁ। তা আমি চিন্তা করলাম যে এখানে এই সুন্দরটা হচ্ছে বিশেষণ, আর তারকাটি হচ্ছে বিশেষিত নাম, না, নাত এটা তো মানত না, হিসেবে এটা আমি এটা লিখলাম। এটা মুবতাদা নির্দিষ্ট। খবর। এটা মুবতাদা খবর। দ্য আর স্টার এটা, ইজ বিউটিফুল। আচ্ছা আর আপনি যদি বলেন বিউটিফুল স্টার, তাহলে হচ্ছে যে নাত মানত। আচ্ছা, ঠিক আছে, এখানে সুন্দর তারাটি। হ্যাঁ, সুন্দর তারকা যদি আপনি তারা বলতে চান, তাহলে হচ্ছে নাত মানত। আর টিম, তারকাটি সুন্দর, তখন হচ্ছে এটা মুবতাদা খবর। আচ্ছা, ওইভাবে লিখলাম। টেবিলটি ছোট, ওইটাও আমি লিখছি নাত মানত হিসেবে আর হ্যাঁ, কি। হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, তো আপনি নাত মানত তখন হচ্ছে সুন্দর টেবিল, সরি ছোট টেবিল। দেখেন, ছোট টেবিল। ছোট টেবিল আর টেবিলটি ছোট এক না। ঠিক আছে, আমি যদি ইংরেজিতে লিখি, ছোট টেবিল আর টেবিলটি ছোট এক না। ছোট টেবিলের ইংরেজি হচ্ছে মাত্র স্মল টেবল। স্থগিত। আর স্থগিত। এটা হচ্ছে আপনার দ্য আলম। টেবল
ইজ স্মল, এরকম। তো ওইখানে যে পার্থক্যটা আছে সেম আরবিতেও একই রকম। আচ্ছা, জি, আর প্রশ্ন করবেন আপনারা প্লিজ। হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম মুদাফ তো আসসালাম রহমতুল্লাহ। স্যার হচ্ছে মুদাফ তো আল এবং তানবিন নাই না, বাট হচ্ছে আমরা আলহামদুলিল্লাহি হুম। আহ আলহামদুলিল্লাহি, তাহলে তো এখানে মুদাফ ইলাইহি আছে, জের এর মাধ্যমে ইয়ে আসছে, কিন্তু মুদাফ মানে আল আল তো এখানে এসছে, এটা ওটা কি তো ব্যতিক্রম মুদাফ করে? মুদাফ ইলাইহি না। হামদুলিল্লাহি মানে না 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 না, হামদুলিল্লাহি তো মুদাফ 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 ইলাইহি আপনাকে আগে বুঝতে হবে। আপনি ফ্রেজটা বোঝেন। ফ্রেজটা হচ্ছে হামিদের কলম, সাইদের মা, ঠিক আছে, বেলালের বাড়ি, আল্লাহর কিতাব, এই ফ্রেজগুলোকে মুদাফ মুদাফ ইলাইহি বলা হয়। জি স্যার, তো কিতাবুল্লাহি। হ্যাঁ, এখন ছাত্রদের টেবিল, বুঝছেন, এই জি স্যার। ফ্রেজটাকে মুদাফ মুদাফ ইলাইহি বলা হয়। হুম। আমার ঘর, আমার মা, আমার কলম, এই যে এইগুলো, এগুলো হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। রাইট। জি স্যার। জি, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। জি, তারপরে প্রশ্ন করবেন প্লিজ। আচ্ছা, দুজনেরটা একদম সঠিক হয়েছে সবগুলো। তার মধ্যে হচ্ছে আহ আহ, হচ্ছে রোল নম্বর 37, যার, ওনার সবগুলো সঠিক হয়েছে, মেজর শরীফ আর হচ্ছে নাভিদ কায়সার ভাই, এই দুজনেরটা সম্পূর্ণ সবগুলোই সঠিক হয়েছে। আর সবার একটা দুটো একটু ওইগুলো অসুবিধা নাই। আপনাদের যদি একটাও না হয় কিন্তু আপনি প্র্যাকটিসে বসছেন, আমি বলবো যে আপনি সামনে সবার থেকে ভালো করবেন। কিন্তু আপনি অনেক পারেন কিন্তু আপনি প্র্যাকটিস করছেন না, তাহলে হবে না। তো কোনো অসুবিধা নাই, আপনি শিট হোমওয়ার্ক করবেন, আপনার ভুল যাবে, আপনি বুঝতে পারেননি, বানান ভুল যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং এটাতে কোনো দোষের কিছু নাই। হ্যাঁ, লা 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 বাসা, লা বাসা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, লাইসাত বি মুশকিলা, কোনো সমস্যা নাই এর মধ্যে। কিন্তু আপনারা দিবেন অবশ্যই হোমওয়ার্কটা। আচ্ছা, তারপরে প্রশ্ন করবেন প্লিজ। হুজুর, দুটো বিষয় নিয়ে একটু বলি। শিওর, প্লিজ স্যার। এক নাম্বার হচ্ছে, আমি 19 পেয়েছি। জি স্যার। কোন জায়গাটা একটু ভুল হয়েছে এটা একটু আমার একটু আইডেন্টিফাই করে দেবেন, এটা একটা প্রয়োজন। জি। আর একটা হচ্ছে, আমার নিজেরই একটু ডাউট আছে। জি স্যার। আমরা যখন বলি যে এইগুলো বই, হুম। এগুলো বই, আমি যেটা লিখেছিলাম দুটা ভাবে লিখতে চেয়েছি, তিলকা কুতুবন। স্যার দেখেন, মাকাতিবুতুল্লাহ বু লিখেছেন, এটা জি মাজরুর হবে, মুদাফ ইলাইহি মাজরুর হয়ে যায় না স্যার? তো বায়ের উপর যে এই পেশটা, এটা জের হয়ে যাবে। জি 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 জি। না, এটাই স্যার। আমি এখানে একটু আবার ওই জের করবার আগে আমি যেটা, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই জায়গাটাতে আমার আরেকটা ডাউট ছিল, এটা কি এই যে আমরা সুকুন দিলাম, এটা কি লামের উপরে হবে না তোয়ার উপরে হবে? দুই জায়গায় হবে স্যার, অসুবিধা নাই ও, স্যার। এটাতে এই যে কোনো অসুবিধা নেই। তাসদিদ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই স্যার, ওইটা আপনি না দিলেও সঠিক। ঠিক আছে। ঠিক আছে, আমাদের ঠিক আছে। সমস্যা হচ্ছে স্যার, আপনি শব্দের শেষে কি দিচ্ছেন, এইটা হচ্ছে আমাদের জি জি, দরকার। আমার ভুল হয়েছে এখানে, এখানে মাজরুর যেহেতু হবে, পেশ জের হওয়ার কথা। জি। 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 এই এই প্রথমে, দ্বিতীয়তে, তৃতীয়তেও যদি স্যার আপনি কোনো কিছু না বসান, মানে জবরজের পেশ, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে শব্দের শেষে আপনি কি বসাচ্ছেন, ওইটা আমরা দেখব। যে এই যে জের, এটাতে স্যার পেশ, হ্যাঁ, এটাই শব্দের শেষের এন্ডিং কেস নিয়েই হচ্ছে আরবি কাজ করে, বিশেষ করে আমরা যেটা করছি স্যার আপনাদের সাথে শুদ্ধ করার জন্য। ঠিক আছে হুজুর। জি, থ্যাংক ইউ স্যার। আর বাকিগুলো মাশাআল্লাহ আহ সুন্দর আছে এবং ভালো, মানে এরপরে স্যার এই যে সুরুরুনটা আগে আসবে স্যার, সুরুরুনটা, মাকসুরুনটা পরে যাবে। আচ্ছা। আরবিতে স্যার অ্যাডজেক্টিভটা পরে বসে, নাউনটা আগে বসে, ঠিক আছে?
মানে যেমন ঠিক স্যার আমরা ইংরেজিতে বলি যদি গুড বয়, আরবিতে বয়টা আগে আসবে, গুডটা বয় তখন। আগে আসবে, জি। গুড পরে যাবে। জি। যেমন স্যার এখানে লিখছেন হাজিহি দুরুসুন সাহলাতুন, এই যে এটা ঠিক আছে, আগে মানত তারপরে নাত। জি জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন ওই লেসনের মধ্যে কোনো সেন্টেন্স নিয়ে, না হলে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন আপনাদের নাই, আমি তাহলে একটু সামনের দিকে আগাই। আপনারা 1 2 3 লিখেছেন, খুবই ভালো হয়েছে। ও লিখতে লিখতে, বলতে বলতে ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আজকে আমরা নতুন একটা পাঠ শিখব, কিন্তু তার আগে আমরা আবার একটু 1 2 3 4 একটু গণনা করে আসি। আমার সাথে সাথে আপনারা আপনাদের জায়গা থেকে পড়বেন, মানে এটা নিয়ে আমরা একটা বেশি সময় কাটাতে চাচ্ছি না। সংখ্যা যেহেতু আমরা এর আগে ব্যাপক পড়েছি এবং লিখেছি, আমরা সামনে যেটা শিখবো সেটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। আমরা একবার সংখ্যাগুলো পড়ে যাই। ওয়াহিদুন, ওয়াহিদাতুন, আউয়ালুন, উলা, ইসনানি, ইসনাতানি, আসানি, সানিয়াতুন, সালাসুন, সালাসাতুন, সালিসুন, সালিসাতুন, আরো আরবাউন, আরবাআতুন, রাবিউন, রাবিআতুন, খমসুন, খমসাতুন, খামিসুন, খামিসাতুন, সিত্তুন, সিত্তাতুন, সাদিসুন, সাদিসাতুন, সাবউন, সাবআতুন, সাবিউন, সাবিআতুন, সামানি, সামানিয়াতুন, সামিনুন, সামিনাতুন, তিসউন, তিসআতুন, তাসিউন, তাসিআতুন, আশারুন, আশারাতুন, আশিরুন, আশিরাতুন। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সংখ্যা বলার সময় কেন আমি এত শুদ্ধ করে বলছি, এত টেনে বলছি। দেখেন, আপনারা যখন সাধারণত কথা বলবেন, ব্যবহার করবেন, তখন এত টেনে বলতে হয় না, কিন্তু আরবি শব্দের একটা প্যাটার্ন আছে, আপনি স্বাভাবিকভাবে উচ্চারণের মধ্যেও এটাকে আপনাকে টেনে বলতে হবে। যেমন কিতাবুন, তাতে একটা টান আছে, কিন্তু যখন আপনি সাধারণ কথা বলবেন, কিতাব, ওই সাধারণ কথার মধ্যেও তা এর মধ্যে আপনাকে ছোট একটা টেনে একটু লম্বা করতে হবে। হ্যাঁ, কিতাব মানে কিতাব, কিতাব, এরকম এইভাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন কলামুন মানে কলম, কলাম, তো এটাকে আবার আপনি টানতে পারবেন না, কলাম এরকম নাই, বা কলাম এরকম নাই। তো বলার সময় আমরা শুদ্ধ করে এজন্য বলছি যে আপনারা যখন বলবেন আপনারাও শুদ্ধটা বলেন, ব্যবহার করতে করতে এক সময় আর ওইভাবে পড়তে হবে না, কিন্তু শুদ্ধটা মুখে চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এভাবেই এসেছে, অন্য কোনো পদ্ধতি নাই। আচ্ছা, সিরাজ ভাই কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা। না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার। আচ্ছা, আপনি ওই যে আহ, যে হোমওয়ার্কটা দিয়েছেন হা উলাই, মানে আমাদের লেসনটাই ছিল যে ওইখানে আপনার কোনো ইয়ে বসবে না,
মানে যেগুলো গয়রে আকল বহু বচন, তারা মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট পাবে। ওটা ভুলে যেমন গেছিলাম স্যার। আচ্ছা, সমস্যা নাই, আবার করবেন অবশ্যই, হ্যাঁ, করে জি স্যার। আপনি দিবেন অথবা রাখবেন নিজের কাছে। আহ আচ্ছা, শহীদুল্লাহ আল মাসুম, আপনি কি আছেন? আচ্ছা, শহীদুল্লাহ আল মাসুম আপনাকে নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের সামনের লেসনে যাই। লক্ষ্য করেন, আজকে আমরা একটা মজার জিনিস শিখব, এবং এইটা আমরা অনেক দিন কাজের আমাদের লাগবে। সেটা হলো, আমি আপনাদেরকে আগের ক্লাসেই বলেছি যে গণনা করা আরবিতে এটা অনেকগুলো নিয়মের ব্যাপার, শুদ্ধভাবে। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত আপাতত শিখব। 1 থেকে 10 কিভাবে গুনতে হয়, মানে 10টা বাড়ি, 5টা ছেলে, 6টা মেয়ে, এগুলো কিভাবে বলতে হয়। তো 1 থেকে 10 গণনার মধ্যে দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা হলো 1 এবং 2, এইটা গণনার পদ্ধতি একরকম। আর 3 থেকে 10 গণনার পদ্ধতি একরকম। আমি কি বলেছি আপনাদের মধ্যে থেকে একজন একটু বলবেন প্লিজ? যে এক এক থেকে থেকে দুই দুই গণনার পদ্ধতি গণনা একরকম। পদ্ধতি একরকম এবং 3 থেকে 10 গণনা পদ্ধতি ভিন্ন রকম। গুড। তাহলে আমরা আগে 1 থেকে 2টা শিখি। 1 এবং 2, দেখেন, 1 এবং 2 হলো নাত মানুত স্টাইলে। নাত মানুত স্টাইলে, অর্থাৎ আপনি যাকে গুনছেন তাকে তাকে আগে বসাবেন, আর এরপরে সংখ্যাটা বসাবেন সেম সেম। কিভাবে আমি দেখাই। প্রথমে আসি, আমরা করব একজন ভাই, এটা আমরা গুনবো, একজনকে গুনবো। তো নাত মানুত হবে, কিন্তু আগেই বলে রাখি, ভাইয়ের আরবি কি একজন একটু বলবেন প্লিজ? আখুন। গুড। আখুন মানেই একজন ভাই, ঠিক আছে? আখুন মানেই হচ্ছে একজন ভাই, এর সাথে সংখ্যা না বসালেও এটা একজন হিসেবেই বোঝায়। আখুন মানেই হচ্ছে একজন ভাই। আচ্ছা, এটা কিন্তু আপনি যখন আলাদাভাবে একজন করে বলবেন, এটা ব্যবহার হয়, মানে শুধু আখুন দিয়েও একজন ভাই বোঝানো যায়, আবার সাথে সংখ্যা বসিয়েও করা যায়। তো আমরা একটু সংখ্যাটা বসাই, দেখেন। ভা- একজন ভাই আমরা লিখলাম বাংলায়, এবার যার যার নিচে তার তার আরবিটা বসাই দিলেই হয়ে যাবে, কোনো সূত্র নাই, কিন্তু জেন্ডারটা সেম হবে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু আপনাদের কাছে আলাদা আলাদা প্রশ্ন করে আসি, তাহলে আপনারা আশা করি যে আহ, মানে সবার কাছ থেকে আমি পরিষ্কার আনসার পাবো বলে আশা করি। আচ্ছা, প্রথমেই একটু আসি, আহ নওরোজ নেই। আচ্ছা, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার, আপনি বলেন, জি হুজুর। আখুন, আখুনটা স্যার কোন জেন্ডার? আখুন পুরুষবাচক নাকি মহিলাবাচক? পুরুষবাচক। পুরুষবাচক। তাহলে স্যার একটাও বসবে পুরুষবাচক, এর পরে, আখুনের পরে এক বসাবো আমরা। ওয়াহিদুন। গুড। এবার স্যার এই যে ওয়াহিদুন বললেন না স্যার, ওয়াওটাতে টান হবে, বাকিগুলায় টান হবে না। ওয়াহিদ। ওয়াহিদুন। গুড। এবার স্যার আপনি এটা বলেন, উচ্চারণ করেন একসাথে। আখুন, আখুন, না না, টান, ওয়াহিদুন। আখুনে টান হবে না স্যার। আখুন, ওয়াহিদুন। হ্যাঁ, আমার সাথে বলেন, আখুন অহিদুন। আখুন, ওয়াহিদুন। হ্যাঁ। এবার আমার একজন ভাই আছে, আখুন লি, লি, আখুন অহিদুন। আখুন, লি, না না ওয়াহিদুন। স্যার, লিটা আগে বসবে, লি, লি, আখুন, ওয়াহিদুন। ওয়াহিদুন। গুড। তাহলে আখুনের সাথে ওয়াহিদুন বসলো। এবার গুনবো স্যার আমরা, একজন বোন, বোন আরবি বলবেন প্লিজ? উক্তুন। দারুন। এবার এক বসবে স্যার সেম জেন্ডারে। ওয়া ওয়াহিদাতুন। এক্সিলেন্ট। এবার একসাথে দুইটা শব্দ বলেন। আখু, উখতুন, ওয়াহিদাতুন। গুড। এবার স্যার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। একজন ভাই, আখুন, ওয়াহিদাতুন, না, ওয়াহিদুন। একজন বোন, উখতুন,
ওয়াহিদাতুন। গুড। কারো কোনো প্রশ্ন আছে? গুড। আচ্ছা, জি প্লিজ প্রশ্ন করবেন ইমরুস আসসালামু আলাইকুম সাহেব। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার বিষয়টা বুঝতে পেরেছি। স্যার লি যখন ব্যবহার করলেন, বললেন স্যার যে লি হুম, আখুন ওয়াহিদুন, হুম, তো হুম। তখন স্যার ওই লি মানে জার এবং মাজরুরের ওই বিষয়টি কি এখানে আসবে না স্যার? হ্যাঁ, আসবে তো। লি মানেই তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। মাজরুর হলে যে স্যার আমি কি আমি বুঝতে পেরেছি, জি। আচ্ছা শুনেন, লি প্লাস আনা, বলেন এটা কি হবে? লি প্লাস আনা। ই, লি। এটা এটা হবে হবে ই, স্যার লি, এই লি। 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 ইমরুস সাহিব ভাই উচ্চারণ করেন। লি। এটার মানে কি হবে? দুটো অর্থ হবে। একটা হচ্ছে আমার জন্য, অথবা আই হ্যাভ, ফর মি, রাইট। অথবা আই হ্যাভ, দুইটা অর্থই হয়। তো এখানে আই হ্যাভ অর্থে হবে। আচ্ছা, লি মানেই কিন্তু ইমরুস সাহিব ভাই আমি শুধু লি বলছি না, এটা বলছি না। আমি লি যখন টেনে বলছি তার মানেই হচ্ছে আই হ্যাভ, এখানে জার মাজরুর হয়ে গেছে অলরেডি। ও স্যার, বুঝতে পারছি ঠিক আছে। স্যার। জার এসে মাজরুর করে ফেলছে অলরেডি। বুঝে ফেলছি, হুম। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আখুন অহিদুন আর উখতুন অহিদাতুন, এটা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের কারো কোনো সমস্যা নাই। তারপরেও যদি থাকে, আপনারা ক্লাসেও প্রশ্ন করতে পারবেন, ক্লাসের পরেও প্রশ্ন করতে পারবেন। ক্লাসের পরে আমাকে আমাকে অনেকেই প্রশ্ন করেন, ফোন করে করেন, মেসেজ করে করেন। তারা সাক্ষী আমি কখনো বিরক্ত হইনি, ইনশাল্লাহ হব না। তো আপনারা প্লিজ প্রশ্ন করতে পারবেন, কিন্তু কেউই না বুঝে চুপ থাকবেন না, অথবা স্কিপ করে চলে যাবেন না, এবং জামাতও ছাড়বেন না। অলরেডি আমরা কমে গেছে অনেকেই। তো আশা করি আহ, নিয়মিত ক্লাস অন্তত 40 জনকে আমরা পাবো, অথবা তারও বেশি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে একজন বোন একজন ভাই আমরা শিখে গেলাম। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তুহিন ধন্যবাদ হুজুর। মাসুদ আপনি আসবেন প্লিজ। আপনি করবেন একজন ছেলে, ছেলে আরবি বলবেন প্লিজ। ওয়ালাদুন। আহ আচ্ছা, ওয়ালাদুন হলো এমন একটা শব্দ যে আমি আপনাকে কেটেও দিতে পারছি না, মার্কও দিতে পারছি না, ঠিক আছে। আহ, আচ্ছা, ইবনুন বললে সবচেয়ে ভালো হয়, ইবনুন। ইবনুন। রাইট ইবনুন, স্যার। হুম। ইবনুন বললে সবচেয়ে ভালো হয়, ইবনুন। আর অলাদুন মানে হচ্ছে কি, শিশু, সন্তান মানে সান। বাচ্চা, সব ধরনের অর্থে হয়, বালক, ঠিক আছে। তো ছেলের ক্ষেত্রে পুত্র যেটা, এটার ক্ষেত্রে ইবনুন বললে ভালো হয়। রাইট স্যার। এবার বলেন একজন ছেলে কি হবে? ইবনুন ওয়াহিদুন। এক্সিলেন্ট। আচ্ছা, মেয়ে আরবি বলেন কন্যা। আহ, বিনতে। বিন্তুন। বিনতুন। এবার বলেন একজন কন্যা। বিনতুন ওয়াহিদাতুন। দারুণ। তাহলে আমরা কিভাবে একজন ভাই, একজন বোন, একজন ছেলে, একজন মেয়ে বলতে হয় আমরা দেখলাম। এবং এই দুইটা শব্দের মধ্যে নাত মানুত রিলেশন, সেম সেম জেন্ডার, সেম সেম সবকিছু। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। এখন আসসালামু দেখেন, আপনাদেরকে এখন আরেকটা জিনিস শেখাবো। এখন আপনারা বলতে পারেন এত জিনিস শিখাচ্ছেন যে তো মনে থাকে না। তো মনে থাকা না নিয়ে আপনারা কেউ ঘাবড়াবেন না, আমি সবসময় বলি যে আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে বাচ্চাদের পড়ালেখা, মানে ছোটবেলার। হ্যাঁ। তো এটা একটা ব্যাপার যে সময় করিনি বা করছিলাম না, এখন আসছি, এটাও কোনো অসুবিধা না। কিন্তু যেটা হলো যে ভুলে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে আমরা কেউ হতাশ হব না, আমরা সাথে থাকবো, ইনশাল্লাহ হবে কিছু তবে একটা। তবে হুজুর চিন্তা করেন, বাচ্চাদের লেখাপড়াটাই এমন লাগছে, বড়দের লেখাপড়া কি হবে তখন? না না স্যার, না মানে এটা ঠিক তা না স্যার। এই না না, মানে, এগ্রি, বাট হ্যাঁ আসলে হ্যাঁ, আমরা চেষ্টা করছি। জি। বাট আরেকটা জিনিস কি স্যার, পড়ছি ভুলে যাচ্ছি, এটা না কিন্তু একেবারে অসুবিধা নাই ইউজুয়াল স্যার, একটা ব্যাপার। অসুবিধা নাই স্যার, আমি মানে ন্যাশনাল ডিফেন্স হচ্ছে সহজ স্যার। ন্যাশনাল ডিফেন্স আসলে ছোটকাল থেকে পড়তে পড়তে এমন এক পর্যায়ে গিয়েছে
আসলে ইট হ্যাজ বিকাম সামহাউ ইজিয়ার অ্যাসপেক্ট। আচ্ছা, বাট এখন স্যার এগুলো আরবিটাও ওরকম মনে হবে যে ছোটকাল থেকেই পড়ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর। আচ্ছা মানে মাঝে দেখেন, মাঝে মনে হয় যে শর্টটা মেমোরিতে ভুগতেছে কিনা। না অসুবিধা নাই স্যার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 2 রাকাত নামাজ একবার 4 রাকাত পড়ে ফেলছেন, 4 রাকাত নামাজ একবার 2 রাকাত পড়ে ফেলছেন। তো ভুলে যায় মানুষ, ভুল হতে পারে, স্বাভাবিক। জি, শহীদুল্লাহ আল মাসুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমি একটা আসসালাম। অফিসিয়াল ডিউটিতে আসলে এসেছি ঢাকাতে, যে কারণে ক্লাসে ছিলাম কিন্তু ওই সময় রেসপন্স করতে ও পারিনি। আচ্ছা আচ্ছা। আর অ্যাসাইনমেন্টটা পুরোটা শেষ করতে পারিনি দেখে ওই শুধু সংখ্যার অংশটা আপলোড করেছিলাম। ওইটা আমি ভাবছিলাম যে ক্লাসটা আবার করে জি, আহ, ভালো করে আর কি ঠিক করবো, ওই আছে, জন্য ওইটা আসলে কোনো আনকমপ্লিট অসুবিধা মানে নাই, ইনকমপ্লিট ছিল দেখে দেওয়া হয় নাই। কোনো অসুবিধা নাই, ঠিক আছে, ঠিক আছে, জি থ্যাংক ইউ স্যার। আপনাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে শিখাইছি একটা জিনিস, যে যেটাই আপনার সেটার সাথে আপনি যোগ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যেমন কলামুন মানে কলম, এখন আমার কলম কি হবে আরবি? কালামি। গুড। উম্মুন মানে হচ্ছে মা, তাহলে আমার মা কি হবে? উম্মি। হ্যাঁ, আচ্ছা গুড, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। উম্মি। আচ্ছা দুঃখিত, আমি এখন ফিরে আসলাম। আমি আপনাদের ওই যে বলেছিলাম যে এটা একটা সহজ পদ্ধতি, কিছু কিছু ব্যাপার থাকে না যে সহজে শেখা যায়, তার মধ্যে এটা একটা, যে আমারটাকে আপনি যে কোনো শব্দের সাথে যোগ করে দিবেন। তাহলে আমার বাবা কি হবে একটু বলবেন প্লিজ? আব্বি। আখি। আবি। গুড। তাহলে উখতুন মানে বোন, আমার বোন কুক্তি। উখতি। অর্থাৎ যা কিছুই বলবেন তার সাথে যোগ করে দিলেই সেটা আমার হয়ে যাবে। আরেকটা হচ্ছে দ্বিবচন করার নিয়ম, এখন শিখবো, এটা খুবই সহজ। কোন একটা নাউনকে আপনি কিভাবে দ্বিবচন করবেন আরবিতে, দেখেন আপনি, এক বচন হলো কলামুন, হ্যাঁ এটা আপনারা জানেন। এখন আমরা বানাবো 2টা কলম। তো যে কোনো শব্দের সাথে আপনি আনি যোগ করে দিলে দ্বিবচন হয়ে যাবে, আনি। যেমন কলামুন, এটার দ্বিবচন। কলামানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কলামানি, আপনারা একটু বলবেন আমার সাথে, কলামুন, কলামুন। কলামানি। কলামান। কলামান। হ্যাঁ, মানি। হ্যাঁ পৃথিবীর সমস্ত দ্বিবচন এরকম। তাহলে আমি একটা নাই যেটা এরকম একটা শব্দ বলি, বলেন তো তাহলে, বাইতুন কি হবে? বাইতুন। বাইতানি। হ্যাঁ গুড, বাইতানি। একে যা কিছু আপনি শুধু আনি যোগ করে দিলেই দ্বিবচনটা হয়ে যাবে। আচ্ছা আমরা আরেকটা দেখি, কিতাবুন এক বচন, দ্বিবচন কি হবে? কিতাবানি। হ্যাঁ কিতাবানি, কিতাবানি। 2টা বই, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখি, বাইতুন যেটা কেবল আমরা বললাম, বলেন আপনারা প্লিজ। বাই বাইতানি। বাইতানি। আচ্ছা, বাবুন। বাবানি। বানি। গুড, গুড, বাবানি। আচ্ছা, বিনতুন মানে কন্যা, একজন মেয়ে, তো 2টা মেয়ে আমরা তৈরি করব। বিনতানি। বিনতান। তানি। কানি। বিনতানি। গুড।
ইবনুন ছেলে, তাহলে দুইটা ছেলে। নানি। ইবনানি। গুড। আখুন, এইখানে একটু ব্যাপার আছে, হ্যাঁ, একটু আলাদা, মানে এটা এখানে আপনার শব্দটা একটু এক্সেপশনাল, সেজন্য। আখাওয়ানি। আখাওয়ানি একটা ওয়াও এসে যায়। সমান। হ্যাঁ, এরকম নাই সচরাচর, একদমই এক্সেপশনাল একটা দুইটা আছে সেরকম। আর বাকি সব আপনি মিলে যাবেন এইভাবে। উখতুন। উক্তানি। গুড, গুড, ভেরি গুড, উক্তান। মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তাহলে দেখেন, আমরা শিখলাম একজন ছেলে, একজন মেয়ে, একজন ভাই, একজন বোন গোনা। এখন শিখব দুইজন ছেলে, দুইজন মেয়ে, দুইটা কলম, দুইটা বই, এই ধরনের গুনতে হয় কিভাবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রথমে এবার বানাবো ছেলে, ছেলের দ্বিবচন বসাবো ছেলের নিচে। আহ কে বলবেন? নিয়াজুল স্যার বলেন। আ- দুটো ছেলে, দ্বিবচন। আচ্ছা। ইবনানি। হুম, গুড। আচ্ছা, ইবনানি। ইবনানি মানেই হচ্ছে দুইটা ছেলে, মানে ইবনানির মধ্যেই দুই কথাটা আছে। তো এটার সাথে আবার আলাদাভাবে দুই না বসালেও হয়, কিন্তু যেহেতু আমরা শিখছি এবং এরকম ব্যবহারও হয়, এই জন্য আমরা এখন দুই সংখ্যাটাও বসাবো। তো দুইয়ের দুইটা অংশ আছে, একটা ইসনানি, একটা ইসনাতানি। তো এখানে জেন্ডার অনুযায়ী আপনারা বসান, আপনি বসান ইবনানি। ইসনানি। ইসনানি। গুড, নানি। গুড, গুড। তো ইসনানির যে সামনে আপনার হামজাটা আছে, এটা হামজাতুল ওয়াসলা, এর আগে কিছু থাকলে এ আর উচ্চারণ হয় না, এই নুন এসে এই সাকে ধরবে। উচ্চারণ করেন। ইবনানি ইসনানি। গুড। ইবনানিস নানি, দুইটা ছেলে। আচ্ছা, এবার বলেন দুইটা মেয়ের আরবি বলেন। বিন্তুন। বিন্তুন তো এক বচন, দ্বিবচন হ্যাঁ। চাই আমরা। বিনতানি। বিন্তা। হ্যাঁ। বিনতানি। বিন্তানি। হ্যাঁ, নাতানি। গুড। বিনতানিস নাতানি, স্নাতানি। দুজন কন্যা, হ্যাঁ, দুজন কন্যা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। তারপরে কে আছেন? লেফটেন্যান্ট কর্নেল মুনির, আপনি কি বলবেন? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শাফি, শফিউল আলম সম্ভবত আপনার নাম। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ট্রাই করতে পারি স্যার। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। ভাই, দুজন ভাই, কি হবে? আহ, নি, আখওয়াতানি। না না, আখাওয়ানি। আখওয়ানি। আর দুজন হবে স্যার ইসনানি। গুড। এবার একসাথে যদি বলি, নুন এসে সাকে ধরবে। স্যার আখওয়ানিস নানি। গুড। আখাওয়া, নিস আখাওয়ানিস নানি। নানি। গুড। আচ্ছা, বোন বলেন, দুই বোন। বিনতানি। হুম, আহ, বিনতানি, সরি, ইস উখতানি, বিনতান তো কন্যা। ও স্যার উক্তানি। হুম, ইসনাতানি। গুড। তানি, ইসনাতানি। উক্তানিস উখ উখ নাতানি। হ্যাঁ, উখতানিস নাতানি। নিসনাতানি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে এক এবং দুই গণনার পদ্ধতি আমরা শিখে গেলাম। কারো কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, খুবই সহজ। আমি বলি, এক এবং দুই, এক বচন এবং দ্বিবচন যে শব্দগুলো আছে আরবিতে, এগুলো বললেই এক এবং দুই বোঝায়, মানে ওই শব্দগুলোর মধ্যেই এক এবং দুই বিদ্যমান সংখ্যাটা। কিন্তু আমরা এক এবং দুই এভাবেও গণনা হয়, এবং তাদের নিয়মটা এই জন্য আমরা নিয়ে আসলাম। তাহলে এক এবং দুই গণনাটা আমরা শিখলাম, যে এই দুইটা শব্দের মধ্যে আহ, নাত মানুতের রিলেশন। আদাদ, মাদুদ। আদাদ কি? সংখ্যাটা। আর মাদুদ হচ্ছে যাকে গুনছি। তো এইখানে উখতানি হচ্ছে মাদুদ, আর ইস ইসনাতানি হচ্ছে আদাদ। তো আদাদ এবং মাদুদ তারা নাত মানুত হবে।
এই হচ্ছে আমাদের শর্ত, 1 থেকে 2 গণনা। জি, ইমরুস সাইফ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এখানে ওই নাত মানতের বিষয়টা তো আমরা তো আগে শিখেছি স্যার। তো বেসিক্যালি বিশেষণ এবং বিশেষায়িত, জি, এটা তাহলে স্যার মানে কিভাবে কোনটা বিশেষণ বিশেষায়িত করছে স্যার, এটা ওই একটু। আরবিতে স্যার। নাত এই সংখ্যা যেটা, হ্যাঁ, স্যার। এটাও অন কাইন্ড অফ বিশেষণ। ও ঠিক আছে, কখনো কখনো 1 আর 2 এর ক্ষেত্রে। বুঝতে ঠিক পারছি। আছে, 1 আর 2 এর ক্ষেত্রে। কারণ স্যার এর আগে স্যার আমরা তো মানে এভাবে পড়েছি যে বাড়িটি হ্যাঁ সুন্দর, হ্যাঁ মানে হ্যাঁ, বাড়িটি সুন্দর, সুন্দর অসুন্দর, সুন্দর লম্বা এভাবে খাটো, আসতেছে আর কি ছোট স্যার। বড়, এগুলাই হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। একমত আপনার সাথে। এর স্যার। সাথে একটু যুক্ত করেন যে আরবিতে 1 আর 2 সংখ্যা গুনতে গেলে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। রাইট। ঠিক আছে। স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা, জি, আপনাকেও ধন্যবাদ। তাহলে আমরা একটু, আপনারা যদি অনুমতি দেন, আমরা চলে যেতে চাই 3 থেকে 10 গণনায়। আপনারা যদি শুধু আমার সাথে, আমার ক্লাসেই আমার সাথে আমার প্রশ্নগুলোর উত্তর দেন, এরপর আপনি ভুলে যান, অসুবিধা নাই। কারণ এগুলো আমরা আরো অনেক আনবো সামনে। কিন্তু আমাদের ক্লাসে অন্তত আপনি অংশগ্রহণ করে উত্তরটা দেন, সেটাই আমাদের জন্য ইনশাল্লাহ শেখার বড় একটা কি বলে মাধ্যম হিসেবে কাজ করবে আমাদের। 3 থেকে 10 আসি, একই নিয়ম। নিয়মটা একটু একটু বড়। 3 থেকে 10 লক্ষ্য করেন, সংখ্যাটা আগে বসবে, আর যাকে গুনছি সে পরে বসবে। এর আগে সংখ্যা পরে বসেছিল 1 থেকে 2-এ, এবার সংখ্যা আগে বসবে। আর আহ, হচ্ছে যে যাকে গুনছি সে পরে বসবে, মানে আদাত আগে বসবে, মাদুদ পরে বসবে। এটা পাঁচ, কোনো কারণ আছে বোঝেন? না না, এরকমই নিয়মটাই এরকম, কারণ নাই কোনো। হ্যাঁ, 5টি কলম, আগে সংখ্যাটা বসবে 3 থেকে 10। স্যার বাংলার মতো। আহ না, কিন্তু আপনার বাংলা, হ্যাঁ বাংলার মতো যদি আপনি ঘুরান, কিন্তু বাংলাতে তো আপনার বাম দিক থেকে শুরু হয়, আরবিতে ডান দিক থেকে শুরু হয়। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে আদাদুন মাদুদুন, এই যে আরবি, আদাদ মানে সংখ্যা, মাদুদ মানে যাকে গণনা করা হয়, গণনাকৃত। আচ্ছা, দেখেন যাকে গুনছি সে যদি পুরুষবাচক হয় তাহলে সংখ্যাটা হবে মহিলাবাচক। যাকে গণনা করছি সে যদি পুরুষবাচক হয় তাহলে সংখ্যাটা হবে মহিলাবাচক। এবং এই দুইটা পেয়ারের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে। আর যাকে গুনছি সে বহুবচন হবে। এই হলো নিয়ম, 3 থেকে 10। এখন আপনি বলতে পারেন যে স্যার এত নিয়ম এই দিয়ে আমাদের কি কাজে লাগবে, এটা আপনার প্রশ্ন হতে পারে। তো এই এই জিনিসটা শিখে প্র্যাকটিস করে আমরা মানে গল্প আকারে বা কনভারসেশন আকারে আরবির দিকে হাঁটছি। হ্যাঁ, এটা আমাদেরকে অবশ্যই হেল্প করবে। ছোটকালে আপনারা সরল অঙ্ক করেছেন ক্লাস 5-এ, আপনাদের কি কাজে লাগে? আপনারা যারা ইঞ্জিনিয়ার ছাড়া আর বলতে পারবেন আপনাদের ওইভাবে কোনো কাজে লাগে না। এরপরে আরো আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু সেগুলো আমাদেরকে ওই সময় হেল্প করেছে। হ্যাঁ, আমাদেরকে ওই যে সরল অঙ্ক করতে যে যে নিয়মগুলো আমরা ফলো করে করে আসছি, রুলস, সেটা আমাদেরকে আমাদের মেধা বিকাশের জন্য হেল্প করেছে, আমাদের বুদ্ধিদীপ্ততা তৈরি করেছে। হ্যাঁ, তো এগুলোও তাই। এবং সবকিছু ইনশাল্লাহ আহ, আমাদের উপকার করবে। আমরা একটা দোয়া পড়ি আল্লাহর কাছে, সেটা কোরআনের একটা আয়াতের অংশ, যে এরকম আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যে রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। কেউ বলতে পারবেন আমি কি বলছি এটার অর্থ? রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আমার রব। হ্যাঁ, আমাদের রব, আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। কোনো কিছুই অনেক অনর্থক সৃষ্টি করেননি। আচ্ছা, তো সূরা ইমরানের শেষের দিকে। জি জি, তাহলে আমি আবারও বলি নিয়মটা, আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন যেহেতু আমরা এখন পড়বো। যাকে গুনছি সে পরে বসবে, সংখ্যাটা আগে বসবে। যাকে গণনা করছি সে যদি পুরুষবাচক হয় তাহলে সংখ্যাটা মহিলাবাচক হবে। আর সে যদি মহিলাবাচক হয় সংখ্যাটা পুরুষবাচক হবে। মানে
উল্টা, এটার একটা সুন্দর ইংরেজি আছে, কেউ বলতে পারবেন এটাকে কি বলে? মানে পেয়ারের মধ্যে যখন দুইটা বিপরীত হয়, এটার একটা সুন্দর ইংরেজি আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। ইনভার্সলি। ইনভার্সলি। ভাইস ভার্সা কাকে বলে? ভাইস ভার্সা। ভাইস ভার্সা। হ্যাঁ, ভাইস ভার্সা। আচ্ছা আচ্ছা, ভাইস ভার্সা কি ম্যাথমেটিক্যাল বিপরীত বিপরীত। ম্যাথমেটিক্যাল টার্মস ইমরুজ সাহিব ভাই, নাকি ইঞ্জিনিয়ারিং টার্মস? না, এটা মেডিকেল টার্ম না, এটা হচ্ছে মানে না না, ইমরুজ সাহিব ভাইকে জিজ্ঞেস করছিলাম এটা না কি না স্যার, স্যার ভাইস ভার্সা স্যার নর্মাল ইংলিশেও ব্যবহার হয় স্যার, এটা মানে মানে সরাসরি ইঞ্জিনিয়ারিং এরকম টার্ম না স্যার। আচ্ছা আচ্ছা ইংলিশ ইউতে স্যার ভাইস ভার্সাও ব্যবহার করা হয় স্যার। আচ্ছা, তাহলে ওইটা ভাইস ভার্সা। আর মুদাফ মুদাফিলাহির রিলেশন হবে দুইটা শব্দের মধ্যে, পেয়ারের মধ্যে। আর যাকে গুনছি সেটা বহুবচন হবে। হ্যাঁ, আমরা চলেন একটা দেখি, তাহলে আমরা আমরা সামনেই রেখে গুনি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথমে, তারপরে সরাই ফেলবো নিয়মটা। আমি আপনাদের কাছে একটু আসি। রোল নাম্বার 10, লেফটেন্যান্ট কর্নেল শফিক আপনি আছেন। 11 লেফটেন্যান্ট কর্নেল শিফা। স্যার আসি স্যার, 10 আছে। আচ্ছা 10। আচ্ছা দেখেন আপনি কি কঠিনটাই স্যার আপনি আমাকে দিলেন। আচ্ছা, তাহলে আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমরা না না, অসুবিধা নাই স্যার। আচ্ছা দেখেন, স্যার, আমরা গুনবো হচ্ছে তিনটা কলম। এই দেখেন উপরে লেখা স্যার, আছে তিনটা কলম। স্যার। এখন বলেন তো, মানে আগে কি বসবে? আগে সংখ্যা 3। গুড, কত বসবে? 3। সালাসুন। না, 3-এর মহিলাবাচক হবে এবং আহ, হ্যাঁ, সালাসাতুন। সালাসাতুন। সালাসাতু আচ্ছা, সালাসাতু তার সালাসাতু। আগে কলমের বহুবচন বলেন। কলামুন। না, কলামুন এক বচন। কলামাতুন। না না, কেউ একজন হেল্প আকলামুন। করেন ওনাকে। আক আকলামুন। 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 কলামুন। আর আমি 3 হচ্ছে সালাসাতুন। ঠিক আছে, আমি বসিয়ে ফেললাম। এইবার এই দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাহির রিলেশন করেন, তাহলেই হয়ে যাবে। সালাসাতু আকলামিন। হ্যাঁ, আকলামিন হবে। সালাসাতু সালাসাতু আকলামিন। আকলামিন। হ্যাঁ, এই তো তিনটা কলম। বাট এখানে তো আবার একটা পুরুষবাচক হবে, একটা মহিলাবাচক হ্যাঁ, হতে হবে। আমরা কলমটা যেহেতু পুরুষবাচক ওই অর্থে নিব, হ্যাঁ, কলমের যে জেন্ডার ওই হিসেবে নিব। তো কলমটা আগে যেটা শিখেছিলাম, যে ওই সালাসাতুন যদি মহিলা হয় তাহলে তারপরে মুদাফুদালের যে পরবর্তী সেটা মহিলাবাচক হবে, সেটা হচ্ছে না এখানে, এটা পুরুষবাচক। মানে 1 2 আলাদা, 3 থেকে 10টা আবার আলাদা। হ্যাঁ, এই যে আমাদের ভাইস ভার্সা সামনে, হবে। হ্যাঁ আমাদের এই যে সামনে যে নিয়মটা আছে এটা। আর একটা আসি আপনার সাথে, 9টা বই, বইয়ের বহু বচনটা বলেন, একটু চেষ্টা করেন। আর কালাম, বই হচ্ছে কুতুব। না, কিতাবুন কুতুবুন। 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 আচ্ছা, আর কুতুবুন। 9-এর আরবি বসান। কিতাব বই কি পুরুষবাচক? তাহলে 9টা বসবে মহিলাবাচক। ঠিক আছে। ইস ইস আর ইসাতুন। না 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 না, তিসআতুন। তিসআতুন। এবার ইশাতুন। ইসাত তিসআতুন। এইবার ইসাত এইটার মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন করেন। ইস ইসাতু কুতুবিন। ইশআতু কিতা কুতুবিন। ইসাতু তিসআতু কুতুবিন। কুতুবিন। সহজ, হ্যাঁ, তিসআতু কুতুবিন সহজ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক তারপরে রোল ইউ। নম্বর 11 লেফটেন্যান্ট কর্নেল শিফা। আপনার সাথে অনেক দিন কথা হয় না। আহ, আপনার কাছে কি কঠিন লাগছে কিনা, বা আপনি একটু কিছু বলেন আমাদের ব্যাপারে, মন্তব্য করেন। লেফটেন্যান্ট কর্নেল শিফা, আপনি শুনতে পাচ্ছেন? হুজুরও নতুন দায়িত্ব নিয়েছে, ও খুব ব্যস্ত আছে। ও আচ্ছা, উনি কোথায় গেছেন এখন? উনি এখন আছে ঘাটাইল ক্যান্টনমেন্টে। ও আচ্ছা, ঠিক আছে। আহ, তারপরে 12 তো নেই। 13 লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ, আপনি আসবেন প্লিজ। স্যার প্লিজ স্যার। দেখেন, এবার আমরা করব 4টা মেয়ে, এটা তৈরি করব। মেয়ের বহুবচন বলেন। স্যার বিনতুন স্যার। এক বচন সেটা।
বহু বচন। স্যার না না, কেউ হেল্প বানা করেন। স্যার হ্যাঁ, বানাতুন। বিনাতিন। বানাতুন। বিনা বানাতুন স্যার। বানাতুন। বানা আচ্ছা, এবার এটা যেহেতু মেয়েটা যেহেতু মহিলাবাচক, এর সংখ্যাটা পুরুষ বসে যাবে। হ্যাঁ, চার স্যার বলেন, চার। দেখে বলেন, আর অসুবিধা নেই। আর বাউন। আর বাউন, ভেরি গুড। এইবার মুদাফ মুদাফ ইলাহির রিলেশন করে ফেলেন। স্যার আরবাউ বানাতিন। ভেরি গুড। আরবাউ বানাতিন, চারটা মেয়ে। চারটা মেয়ে। ওকে। আচ্ছা, আরেকটা বলেন। 10 জন ছাত্রী, ঠিক আছে, বা 10টি ছাত্রী। ছাত্রী আরবি বলতে পারবেন? এক বচন। ছাত্র আরবি বলতে পারবেন? ছাত্র একজন। তলিবুন। স্যার ছাত্রী হচ্ছে স্যার তলিবাতুন। তালিবাতুন। তলিবাতুন একজন। আর বহু বচন হলো তলিবাতুন। ঠিক আছে, এইটা স্যার তলিবাতুন। এবার 10 বসান। যেহেতু এটা মহিলাবাচক শব্দ, তাহলে 10 কত হবে, মানে কোন বাচক হবে? স্যার জেন্ডার, পুরুষ বাচক হবে স্যার। পুরুষ বাচক। তাহলে 10 বসান। জি, আশারুন। আশারুন, গুড। এখন মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে। স্যার আশারু তলিবাতিন। ভেরি গুড। আশারু তলিবাতিন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, 13-র পরে কে আছেন? 13-র পরে তো আহ 14, ওনাকে আমরা অনেকদিন পাচ্ছি না। 15, 16, 17, 17 আছেন। 17, 18 আছেন, সরি। লেফটেন্যান্ট কর্নেল সাদাত, নাজমুস সাদাত, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন 3টি কলম। কি বলুন? হুম। সালাসাতুন আকলাম। সালাসাতু আকলামিন। হ্যাঁ, আচ্ছা, এবার একটু ঘুরায় দেই। রাইট স্যার। সংখ্যা পাল্টে দেই আর কি, অঙ্ক করার। সেটা হলো, আচ্ছা, কি দিছো তুমি? 3টা দরজা। সালাসাতুন আবওয়াবিন। মাশাআল্লাহ, সালাসাতু আবওয়াবিন। আচ্ছা, বলেন, আপনি আপনি বলবেন। উম, 5টা, 5টা বই। খামসাতুন কুতুবিন। খামসাতু কুতুবিন, গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে 1 থেকে 2 আর 3 থেকে 10 কিভাবে গুনতে হয়, এটা আমরা আজকে শিখলাম। আগামী ক্লাসে আপনাদের এই একটাই হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, বেশি থাকবে না, একটা শিটই থাকবে। আপনাদের কাছে জোরালো অনুরোধ, আপনারা আপনাদের এই 5টা হোমওয়ার্কের যেগুলো মোটামুটি আছে, আজকে 5টা ক্লাস হচ্ছে, অবশ্যই এগুলো সব করে আপনারা জমা দিয়ে দিবেন। যদি প্রয়োজনে দেখেও হয় কারোটা, কিন্তু বুঝে বুঝে করে নেবেন। অবশ্যই আপডেট থাকবেন, পিছনে চলে যাবেন না। জি, মেজর ওয়াজেদ, প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অসুস্থ? স্যার একটু ঠান্ডা লেগেছে স্যার। আচ্ছা, একটা ছোট দোয়া আছে, আল্লাহু স্যার ইয়াশফিকা। ঠিক আছে, এটা হচ্ছে কামনা, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, অথবা শাফাক আল্লাহু। ঠিক আছে, আরো ছোট, আমরা সবাই স্যার বলবো তার জন্য শাফাক আল্লাহু। স্যার শাফাক আল্লাহ, এই যে এতগুলো মানুষ আপনার জন্য শাফাক আল্লাহু বলছে, তো আপনি সুস্থ হয়ে জাজাকাল্লাহ যাবেন খাইরান। ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ স্যার। জি, বলেন। স্যার ওই যে আমার একটু আগে একটা মনে কোশ্চেন আসলো যে স্যার আমরা তো 1 থেকে 10 পর্যন্ত আহ, শিখেছি স্যার, শুনলাম। স্যার 0 বা 0 এটার আরবিটা কি স্যার? তো কঠিন প্রশ্ন করছেন, সেই মানে কি বলে, মানে ভালো ছাত্রদের মতো। আচ্ছা, শূন্য আরবিটা হচ্ছে, এখনই কি শুনতে হবে শূন্য আরবি? না না স্যার, পরে শুনলে হবে স্যার, হঠাৎ আচ্ছা, মনে হলো না স্যার না, এই ঠিক জন্য আছে, জিজ্ঞেস। সমস্যা নাই। শূন্য আরবি হচ্ছে, মানে শূন্যের অনেকগুলো আরবি আছে, যেমন একটা শূন্য হচ্ছে ফাঁকা, কেউ নাই। ঠিক আছে, মানে শূন্যতা বা শূন্য যেটা, হ্যাঁ, এটাকে বলা হয় ফলিন। ফলিন মানে শূন্য, কেউ নাই। আর আপনি যেটা সংখ্যা বলছেন, ঠিক আছে,
সেটা হচ্ছে স্যার। সিফরুন। সিফরুন, ঠিক আছে? সিফরুন মানে হচ্ছে শূন্য, সদ দিয়ে। স্যার। সিফরুন, এটার মানে শূন্য, মানে জিরো। আরেকটা হচ্ছে জিরো। শূন্য মানে, বলি না যে শূন্য, কেউ নাই, ঠিক আছে? ওটা হচ্ছে খলিন, ঠিক আছে? খলিন। স্যার। আচ্ছা, আরেকটা শব্দ আছে ফারিন। খলিন, ফারিন, ওটা হচ্ছে শূন্যতা বা নির্জনতা, কেউ নাই। আর সিফরুন হচ্ছে আপনার জিরো। এই যে স্যার। জিরো, আরবিতে জিরো হচ্ছে এরকম, হ্যাঁ, এই যে। স্যার। রাইট স্যার। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনাদের তাহলে যদি প্রশ্ন না থাকে, আমরা 10 মিনিটের জন্য একটা ব্রেক নিব। 10 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা বিরতির পরে আবার শুরু করছি। আপনাদেরকে আমি কয়েকটা বিষয়ে একটু বলি, রিডার টু সম্পর্কে, এবং আরো কিছু টেকনিক্যাল বিষয়ে আমি একটু আপনাদেরকে কয়েকটা বিষয় জানিয়ে দিই, তাহলে আপনাদের অনেক কিছু সুবিধা হবে বুঝতে। ডিকশনারি আপনারা যখন পড়বেন, বিশেষ করে আমাদের বইয়ের শব্দ অর্থগুলো এবং অন্যান্য সময়, মনে করেন কোথাও এভাবে লেখা থাকবে, এভাবে লেখা থাকবে, লক্ষ্য করেন এভাবে যদি লেখা থাকে কোথাও, তার মানে হচ্ছে কিতাবুন মানে হলো বই, জিম দিয়ে বোঝায় বহুবচন, প্লুরাল। বহুবচনের আরবি হচ্ছে জামউন। তো এখন আমাদের এই শব্দটা ওইভাবে দরকার নেই, আমরা প্লুরালি বলবো। জামউন মানে বহুবচন, হ্যাঁ। ওই যে জুমা, জমা, জামা, এগুলো সব কাছাকাছি শব্দ, একত্রীকরণ, বহুবচন, জমা হওয়া। জামউন মানে বহুবচন। তো জিম দিয়ে জামউন বুঝায় মানে প্লুরাল। তাহলে কিতাবুন এর বহুবচন হলো কুতুবুন। ডিকশনারিতে এভাবে লেখা থাকে, হ্যাঁ, এভাবে লেখা পাবেন আপনারা। তখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই জিমটা মানে কি? তো এই জিমটার মানে হচ্ছে বহুবচন। এই জিমটার পরে যে শব্দটা থাকবে ওটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এরপরে রিডার টু এর কোন কোন পৃষ্ঠাটা আমাদের খুব দরকার? সাধারণত ওই ওই পৃষ্ঠাগুলো আপনারা পড়বেন অবশ্যই। আর এরপরে রিডার টু এর যে কোনো জায়গায় আপনি পড়ে দেখবেন যে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? আপনার কাছে অসুবিধা হবে না। আমি এখন পৃষ্ঠা নাম্বারগুলো বলছি, আপনারা একটু কাইন্ডলি লিখে নেবেন। আমি আবার গ্রুপেও লিখে দিব ইনশাআল্লাহ। তো আমি পৃষ্ঠা নাম্বার বলছি। এই বইয়ের রিডার টুটা কার কাছে নাই একটু কি জানাবেন যে আমার কাছে নাই, এরকম কি কেউ আছেন? আসসালামু আলাইকুম স্যার, এখনো কালেকশন করতে পারিনি, করে ফেলবো এক দুদিনের ভিতরে, যেহেতু জি মাথার প্লিজ। বাইরে আছে। জি, তো সবাই একটু কাইন্ডলি নিয়ে নিবেন বইটা। আমি পৃষ্ঠা নাম্বার এখনই বলে দিচ্ছি। আমরা এই সেমিস্টারটা শুরুই করেছি রিডার টু এর পৃষ্ঠা নাম্বার 7 দিয়ে। ওই গল্পটা পড়েছি আমরা প্রথমে 2-3 দিন। তো 7 পৃষ্ঠাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই। এই গল্পটা পড়ে যদি আপনি বুঝতে পারেন, সবকিছুর বিশ্লেষণ করতে পারেন, তাহলে আপনি সেমিস্টার 1-এর সবকিছু বুঝতে পেরেছেন, এটা আমরা ধরে নিব। সেমিস্টার 1-এর একটা কি বলে আপনার পুরোটার অনেকটার প্রয়োগ এখানে আছে। তো
এই গল্পটা পড়ে নিজে নিজেকে বুঝতে হবে। কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। গুগল ট্রান্সলেটরে যাবেন না, গুগল ডিকশনারি হেল্প নেবেন, কিন্তু সরাসরি ট্রান্সলেট করবেন না। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 26-এ, 26। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার সরি স্যার, এটা জাস্ট একটু ইন্টারাপশন হবে এই সময়। ডিকশনারি বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি। তো যে ডিকশনারিটা আপনি দিয়েছেন স্যার, এটা আসলে আমি শুধুমাত্র হোম স্ক্রিন আছে, বাট এটাকে আসলে মোবাইলের ভিতরে ব্যবহার করতে পারছি না আর কি। আপনি এটা কোনো ভার্সনের সমস্যা আচ্ছা, আছে না কিনা? কোনো সমস্যা নাই। হোম স্ক্রিনের আপনার যেখানে সার্চ বাটন আছে ওইখানে আপনাকে সার্চ দিতে হবে। আপনি বাংলা লিখলে আরবিটা পাবেন, আবার আচ্ছা আরবি স্যার। লিখলে বাংলা পাবেন। তো আরবি লেখার সময় কয়েকটা জিনিস খেয়াল করবেন। আল যুক্ত করে কিছু লিখবেন না। হুম? জি স্যার। আল যুক্ত করে লিখবেন না, সাধারণভাবে লিখবেন, শব্দটা এক বচনটা লিখবেন, সবকিছুই চলে আসবে। অথবা রুটটা লিখবেন, সবকিছুই চলে আসবে। তো এখানে আপনি স্যার। বাংলা লিখলেও পারবেন অথবা আরবি। হুম? তো সাদা জি স্যার। প্রথমেই সাদাই আসবে, নতুন ওরা যে আপডেট দিছে সেখানে এরকম সাদা আসতেছে, আগে আসতো না। তো স্যার। আপনারা একটু সার্চ দিয়ে নেবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। জি, এটার আপনার। আরেকটা ইয়ে আছে হুজুর। জি স্যার। আমি ওই আরবি শব্দটা যদি মানে শুনতে চাই, জি। প্লে করতে চাই, প্লে অপশনটা এখানে নাই। ও আচ্ছা, প্লে অপশনটা নাই স্যার। মানে কি, মানে উচ্চারণটা কিভাবে হবে? হুম হুম। অনেক সময় দেখা যায় যে আপনার জবর পেশ বা ইয়ে ছাড়াই স্যার এটা আসে। সাধারণত স্যার শেষে দেয়া থাকবে না, কিন্তু প্রথমে থাকবে। তো শেষে সব সময় স্যার আপনি তানবিন দিয়ে পড়বেন, এভাবে একটু বুঝে নিতে হবে। তারপরে শব্দ আমি তো আছি স্যার, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি না, আমাকে ঠিক মেসেজ দিবেন, আমি বলে দিব, হ্যাঁ। ঠিক আছে অসুবিধা নাই। হুজুর, জি। ধন্যবাদ। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 26, এটা আমরা প্র্যাকটিস করেছি। আমরা যে যে এক বচন বহু বচন বলেছি আপনাদেরকে, এইখানে সেটা আছে 27। এই দুইটা পৃষ্ঠায় পুরুষবাচক বহু বচন আছে বেশ কিছু, এটা আমাদের প্রয়োজন হবে খুব। আচ্ছা, আর এমনি পুরো বই জুড়ে অনেক শব্দ অর্থ আছে, আপনারা বইটা পড়বেন। অনেক বাংলা কনসেপ্ট দেওয়া আছে, দেখবেন কি যে এই ক্লাস করার পরে যখন আপনি নিজে নিজে ভাবছেন, বইটা পড়ার পরে আপনার অনেক উপকার দিবে। হ্যাঁ, অনেক উপকার দিবে। আপনি পরে বলবেন, ইস তাহলে এটা আগে জানলে তো এভাবেই পড়তাম। তো এই জন্য আপনারা বইটা অবশ্যই পড়বেন, আপনাদের উপকার হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 40 নাম্বার পৃষ্ঠা। 40 নাম্বার পৃষ্ঠায় কিছু মহিলাবাচক বহুবচন দেওয়া আছে, যেটাও আমরা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, এরপরে যেই নিয়মটা আমরা এই যে পড়লাম, গয়রে আকল বহুবচন, সেইটা আছে হলো পৃষ্ঠা নাম্বার 78, 79, 80, 81, এখান থেকে নিয়ে শুরু করে উম, পৃষ্ঠা নাম্বার 85 পর্যন্ত। তাহলে উম, পৃষ্ঠা নাম্বার 77 থেকে পৃষ্ঠা নাম্বার 85 এইটা পড়লে আমরা ওই যে যে হোমওয়ার্কটা লাস্ট আপনাদেরকে দিয়েছিলাম, বহু এক বচন এবং গয়রে আকল বহু বচন, এইটা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন অনেক কিছু। আর আজকে যেটা পড়লাম, 1 2 3 4, হ্যাঁ, এবং অন্যান্য আরো আজকে যেটা পড়লাম গোনা, এগুলো আপনারা 9 নাম্বার অধ্যায় এবং 10 নাম্বার অধ্যায় পড়লে পারবেন। 9 নাম্বার অধ্যায় এবং 10 নাম্বার অধ্যায়। আর এর মধ্যে অনেক শব্দ অর্থ দেওয়া আছে, অনেক রকম মানে সেন্টেন্স আছে। তো এগুলো আমরা পড়বো, এবং যখন আমরা ইনশাআল্লাহ আরো সামনে আগাবো তখন এইসব দেখবেন যে আপনার আরো ক্লিয়ার হয়ে গেছে, আপনার কাছে সহজ মনে হবে। আচ্ছা, তার মধ্যে একটা দুইটা শব্দ আপনাদেরকে একটু বলি, যেটা আমাদের সামনের ক্লাসগুলোতে লাগবে। একটা শব্দ বলি, সেটা হচ্ছে আয়না। খুব ব্যবহার করব আমরা। আর আপনাদেরকে যে শব্দ অর্থের একটা শীট দেওয়া হয়েছে, ওইটাও করে ফেলবেন আপনারা প্লিজ। কথা আপনাদের কাছে সবার কাছ থেকে আমরা কথা নিয়েছি, মানে ওয়াদা দিয়ে তারপরে সবাইকে পার্সোনাল ভাবে দিয়েছি যেন সবাই এটাকে গুরুত্ব দেন। তো ওইখানে আয়না মানে আপনারা। কি হয় আর হুজুর? জি জি জি। আচ্ছা, এবং ওই শীটে কয়েকটা শব্দে ভুলও পেয়েছি আমরা,
তো আপনারা বেশি না, ভুল খুব কমই। একটা আছে যে পুরুষবাচক মহিলাবাচক হয়ে গেছে বাংলা লেখাটায়, ইংরেজিটা আবার ঠিক আছে। তো ওই যে আল্লাজি আল্লাতি প্রথম পৃষ্ঠায় আছে, এরকম একটা দুইটা ভুল থাকতে পারে, ওইটা আমরা পরে আলাপ করব, অসুবিধা নেই। তো আইনা মানে কোথায় বা যেথায়, এরকম অর্থ হতে পারে প্রশ্নবোধক, আবার উত্তরের ক্ষেত্রেও হতে পারে। আরেকটা শব্দ আছে কাম। কাম মানে হচ্ছে কত। তাহলে কোথায় এবং কত, কোথায় এবং কত, কাম। আবার কাম কিন্তু না কুম না, ঠিক আছে? কুম মানে হচ্ছে তোমাদের বা তোমাদেরকে, আর কাম মানে হচ্ছে কত। এটা প্রশ্নবোধক শব্দ, হ্যাঁ, কত। আমরা একটা কথা বলতাম কামসা। হ্যাঁ হ্যাঁ জি স্যার, কামসা আমার কয়টা বাজে, কোথায় আচ্ছা, বলতেন স্যার এটা? এটা কঙ্গোতে অবজারভার আমার সাথে ছিল একজন টিউনিসিয়ান। জি জি। ও আবার কামসা কিন্তু ফ্রেঞ্চের মধ্যেও আছে। আচ্ছা। আপনার আমাদের এই আপনার এই কাম অ্যারাবিকে আসলে আমরা অনেক শব্দ আমরা তো বিভিন্ন ভাষা থেকে হ্যাঁ ভাষাটা স্যার এরকমই, যে একটা এরকমই থেকে একটা ভাষা থেকে জি জি আরেকটা জি ভাষায় কিছু জি কিছু শব্দ শেয়ার হয়েছে। জি। শুদ্ধ আরবিতে স্যার কথাটা হচ্ছে এরকম, কামিসা, হ্যাঁ, কাম আসা, হ্যাঁ কামিসা আতু, সরি তি হয়ে গেছে, কামিসা কাম আসা আতু। তো এটাকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে মিমের নিচে জেড দিয়ে পড়া হয় কামিসা, হোয়াট টাইম, হোয়াট টাইম ইজ, কয়টা বাজে, কামিসা এটা বলে। সময় কত, ঠিক আছে? কামিসা। আচ্ছা, তাহলে কাম মানে হচ্ছে কত, আর আইনা মানে কোথায়, এই দুইটা শব্দ আপনাদের কাছে আসবে, তখন আপনারা যেন বুঝতে পারেন এজন্য আগেই বলে নিলাম। আচ্ছা, এখন আমরা অন্য একটা লেসনে চলে যাব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা রিডার 3 থেকে শুরু করব, হ্যাঁ। তো আমি আজকে আমাদের রিডার 2টার কনসেপ্টটা শেষ হলো। আমি আপনাদের সামনে এখন একটা তাবির বের করব, একটু সময় দিবেন প্লিজ। আমরা কয়েকটা তাবির আপনাদের সাথে আজকে পড়ি, এবং এগুলো আপনারা আপনাদের আরবিতে অনেক পাবেন, সামনে আসতেছে। তো কিছু কিছু আছে যে আপনার একটু মুখস্থ রাখলে ভালো হয়। একই ধরনের কথা নিয়ে আসছি আমরা, ছোট ছোট কথা। দেখেন এখানে আছে কাইফা হালুকা, এটা আমরা সবাই মোটামুটি জানি, হ্যাঁ আমাদের দেশে এটা খুব প্রচলিত আছে। অথবা যদি বহু বচন বলি, কাইফা হালুকুম, কেমন আছেন, তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো, কা এবং কুম দিয়ে। এটা এখন আপনারা শিখে গেছেন, এই এই কা এবং কুম এর ব্যবহার আপনারা পারবেন। কাইফা মানে হচ্ছে হাউ, কাইফা প্রশ্নবোধক শব্দ, কাইফা। তাহলে কাইফা হালুকা মানে হাউ আর ইউ, কাইফা হালুকুম হাউ আর ইউ অল। আচ্ছা, এরপরে কাইফা তামুররু বিকাল আইয়াম, এই শব্দটাও নিয়ে আসি। ইয়াউমুন মানে হচ্ছে দিন, ইয়াউমুন মানে হচ্ছে দিন, এর বহু বচন হচ্ছে আইয়ামুন। ইয়াউমুন মানে এক বচন দিন, আর আইয়ামুন এটা হচ্ছে বহু বচন। আবার ইয়াউমুনে আপনি যদি আল দিয়ে দেন, সেটা হয়ে যাবে টুডে। ইয়াউমুন মানে দিন, দিন হচ্ছে
মানে পুরো দিন, 24 ঘন্টা, এভাবে বোঝায়। হুম, 24 ঘন্টা। আর আলিয়াউম মানে হচ্ছে টুডে, আজ। তাহলে স্যার ইয়াউম, আইয়ামে জাহিলিয়া এই শব্দের সোর্স তাই তো স্যার, হ্যাঁ বহুবচন হ্যাঁ, যেটা মনে হচ্ছে জাহেলিয়াতের, ওই সময়কার দিনগুলো। জি, আইয়ামুন জাহিলিয়াতুন, ঠিক আছে। তো এই সেই আইয়াম, হুম, আইয়ামুন। আসসালামু আলাইকুম স্যার, এমন কি প্লুরাল স্যার? জি, প্লুরাল। বহুবচন জি স্যার। জি, আর বহুবচন। আলিয়ম? আলিয়াউমা তো এক বচন, এটা মানে টুডে, আর এটা মানে 24 ঘন্টা, দিন। হুম, পুরো দিনটাকে বোঝায় আর কি। ইয়াউমুন থেকে আইয়ামুন। আচ্ছা, ধন্যবাদ স্যার। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, যেহেতু দিনের কথা আসছে, আমরা 3টা শব্দ আপনাদের সামনে নিয়ে আসি। সেটা হচ্ছে আল ইয়াউমু মানে হচ্ছে আজ, আমসি মানে ইয়েস্টারডে, আর একটা হচ্ছে গদান, এটা হচ্ছে টুমরো। তাহলে আল ইয়াউমু আজ, আমসি ইয়েস্টারডে, আর গদান হচ্ছে আগামীকাল। আমি আবারও বলি, আল ইয়াউমু আজ, আমসি গতকাল, গদান আগামীকাল, গদান আগামীকাল। আপনাদের কাছে যে শীটটা দেওয়া আছে, ও রিসেন্টলি আমরা দিয়েছি আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা করে। ওখানে বেশ কিছু বিষয় ভিত্তিক শব্দ আছে, বেশ কিছু বিষয় ভিত্তিক শব্দ আছে। ও ওই ওইখান থেকে আপনারা একটু পড়বেন প্লিজ। মানে আপনারা রেখে দিয়েন না এটাকে, যে একচোটে সেমিস্টারের শেষের দিকে 2 দিন 5 দিন বসে আমরা করে ফেলবো, ওইভাবে রাখবেন না প্লিজ। আপনারা একটু পড়বেন। এখানে একটা পৃষ্ঠা আছে, প্রশ্নবোধক শব্দ, এই যে। তো এইখানে বেশ কয়েকটা প্রশ্নবোধক শব্দ আছে, এটা একটু পড়বেন। মা মানে হচ্ছে হোয়াট, মান হু, মাতা কখন, আইনা কোথায়, কাইফা কিভাবে, কাম কত, আইয়ু হুইচ। আচ্ছা, আন্না, এটা পেজ নাম্বার? পৃষ্ঠা নাম্বার তো দেওয়া নাই এটাতে, 15। 15। আচ্ছা, আচ্ছা, তারপরে আর হাল, ইজ, মাদা এটা হচ্ছে হোয়াট, কি, লিমাজা ওয়াই, আর লাউলা যদি না কেন। হ্যাঁ, এগুলো একটু পড়বেন এবং পাশে, প্রশ্নবোধক, হ্যাঁ জি, হ্যাঁ এবং হ্যাঁ। লেখার এখানে লিখবেন, নিজে নিজে লিখবেন। ভুলে যান সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিসটা মানে থাকবে। হাউ মেনি? আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু শব্দ আছে যেগুলো কোরআনেও ব্যাপক ব্যবহার হয়েছে, আরবিতেও আমরা খুব ব্যবহার হবে। এবং এই একটা শব্দ একটা সেন্টেন্সের অর্থই তৈরি করে দেয়। মানে আপনি প্রথমে ওই শব্দটাকে দেখেই বুঝে ফেলবেন যে আসলে এখানে কি বলতে চাচ্ছে। এটাও একটা বড় সহজে শেখার পদ্ধতি। তো এইখানে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে, আপনারা কাইন্ডলি সবাই এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। আপনার কোরআন এবং আরবি সবকিছুর জন্য সহজ হবে, এবং লেখা প্র্যাকটিসের জন্য এটা অনেক অনেক আপনাদেরকে হেল্প করবে আশা করি। বুক প্রিন্ট করা যায় একসাথে A3-তে, ওইভাবে করে আপনারা যদি করেন, বুক প্রিন্টের কমান্ড দিলে এটা সুন্দর করে আপনার 60টা পৃষ্ঠা আছে, 60, তো 15টা পৃষ্ঠার মধ্যে চলে আসবে। ওকে। জি স্যার, আপনি যেগুলি বললেন এগুলি হচ্ছে সিরিয়াল 60 অনওয়ার্ড। সিরিয়াল 60 অনওয়ার্ড, কি, কে, কখন, কোথায়, কেমন, কত, এগুলি আর কি। জি জি জি। তো আচ্ছা ওইগুলো আচ্ছা। একটু পড়ে রাখলে আমরা সামনের ক্লাস থেকেই কনভারসেশনে চলে যাচ্ছি। আমি পৃষ্ঠা নাম্বার লিখে দিব ইনশাআল্লাহ। তো ওইখানে আমাদের খুব উপকার হবে। আর আমরা এতদিন যা যা পড়েছি, এইগুলো হলো আমাদের আরবি ভাষার লাইনে লাইনে, পাতায় পাতায়, এবং কোরআনুল কারিমের পাতায় পাতায় আমরা এই বিষয়গুলো পাবো, মানে নিয়মগুলো, হ্যাঁ, এবং বেশ কিছু শব্দ। এবং এইটা দিয়ে ইনশাল্লাহ আমরা ভালো কিছু পারবো। অসুবিধা নাই ইনশাল্লাহ। যাদের কাছে একটু কঠিন মনে হবে অবশ্যই জানাবেন। আর আরবি উচ্চারণ যাদের এখনো কঠিন লাগে বা একটু আরবি পড়াতে অসুবিধা আছে,
তারা পড়ে ফেলবেন, জোরে জোরে শব্দ উচ্চারণ করবেন, তাহলে জিহ্বার জড়তা, মুখের জড়তাটা কেটে যাবে। হ্যাঁ, এই যে যেমন এই শব্দটা আমি পড়বো দিনুন, এভাবে পড়বো, আমার বাসার অনেকেই শুনতে পাচ্ছে, পেলে পাক, অসুবিধা নাই। শেখার ক্ষেত্রে এই নিয়মগুলো এমনই যে বিদেশি ভাষা তো আপনাকে মুখ থেকে আনতে হবে, সেক্ষেত্রে একটু জোরে পড়লে জড়তা কেটে যাবে। জাকাতুন, হ্যাঁ এভাবে, শাহিদুন, সলাতুন, মুবিনুন, এভাবে করে করে একটু জোরে জোরে উচ্চারণ করে আপনারা পড়বেন। আচ্ছা, এটাতে নিয়ে আসি। আচ্ছা, তারপরে হচ্ছে কাইফা তুকদিল আইয়াম। কাইফা তুকদিল দিনকাল কেমন কাটছে। কাইফা তুকদিল আইয়াম, দিনকাল কেমন কাটছে। কাইফা তাশউরুল আন, এখন কেমন লাগছে, এখন কেন, কেমন অনুভব করছো। আচ্ছা, তারপরে মা আহওয়ালুকুম, আপনাদের কি অবস্থা। হাল, হালের বহুবচন আহওয়াল। কাইফাল উসরা, পরিবারের সবাই কেমন আছে। হালিল উসরাতু বিখাইরিন, ফ্যামিলির সবাই ভালো আছে তো। কাইফা তাসিরুল উমুর, কাজ কারবার কিভাবে চলছে, কেমন চলছে। মাল আখবার, কি খবর। মাদা তাহদুসু, কি হচ্ছে। মাদা বিকা, তোমার স্যার কি আসসালামু আলাইকুম হয়েছে। স্যার। স্যার জি জি। স্ক্রিনে স্যার এই তাবিজগুলো দেখা যাচ্ছে না স্যার, আপনি যেটা ও, পড়ছেন। সরি সরি সরি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে মাদা হুনা, আমি আবার প্রথম থেকে আনি। কাইফা হালুকা, কাইফা হালুকুম, কেমন আছো। কাইফা তামুররু বিকাল আইয়াম, কিভাবে দিনকাল যাচ্ছে। আমরা এই যে তামুররু মানে কি, এটাও আমরা শিখবো। কাইফা মানে কি আপনারা জানেন, বিকা মানে কি এটাও জানেন, আইয়াম মানে কি এটাও জানেন। তামুররুটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ, হ্যাঁ অসুবিধা নাই। আচ্ছা, তারপরে তুকদিটাও আমরা শিখবো, কাইফা তুকদিল আইয়াম। কাইফা তাশউরুল আন, সারা ইয়াশউরু, আপনাদের ওই 100 শব্দের মধ্যে ছিল কিনা। সারা ইয়াশউরু মানে অনুভব করা, অনুধাবন করা, কি এখন কেমন অনুভব করছো। কাইফা তাশউরুল আন। মা আহওয়ালুকুম, তোমাদের কি অবস্থা। কাইফাল উসরা, পরিবারের সবাই কেমন আছে। উসরাতুন মানে ফ্যামিলি, কাইফাল উসরা, ফ্যামিলি কিভাবে আছে, এটা আর কি বোঝাচ্ছে। হালিল উসরাতু বিখাইরিন, পরিবারের সবাই ভালো আছে। কাইফা তাসিরুল উমুর, এই তাসিরুল উমুর আমরা শিখবো ইনশাআল্লাহ, কাজ কারবার কিভাবে চলছে। তারপরে মাল আখবার, খবরের বহুবচন হচ্ছে আখবার, খবর কি, কি খবর আমরা বলি এভাবে। মাদা তাহদুসু, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ পরে। মাদা বিকা, তোমাদের কি হয়েছে, কি হচ্ছে তোমার। মাদা হুনাকা, সেখানে কি হচ্ছে। আচ্ছা, দুইটা শব্দ আমি একটু নিয়ে আসি, এটাও আমাদের অনেক ব্যবহার হবে, আপনারা ভুলে যাবেন না, আমরা বা অনেকবার পড়বো, অসুবিধা নাই। একটা হচ্ছে হুনা, হুনা মানে হচ্ছে হিয়ার। আরেকটা শব্দ হচ্ছে হুনাকা, মানে দেয়ার। হুনা, হুনাকা, শব্দ দুটো সহজ। হুনা, হুনাকা, হুনা মানে হচ্ছে হিয়ার, হুনাকা দেয়ার। হুনা, তাআল হুনা, এদিকে আসো। তাআল, হ্যাঁ আমরা তাআল হুনা, এদিকে আসো। আর হুনাকা, ওখানে। হুনা মানে এখানে, হুনাকা মানে ওখানে। আচ্ছা, এরপরে আপনাদের ওয়ার্ড মিনিং এর ব্যাপারটা, গত সেমিস্টারে আমাদের যে 100টা শব্দ ছিল, ওইটা আবারও আপনাদের পড়া। তো যেহেতু এখন সিনিয়র হয়ে গেছেন, ওইভাবে করে আর আনবো না, সবাই ওইটা মোটামুটি পড়েছেন। আমরা চাই যে আপনারা ওইটা প্রায় রিভিশন দিবেন, আপনাদের সামনে রেখে রেখে। তো সামনে রাখবেন। তারপরে হচ্ছে যে হুনা, হুনাকা, এখানে, সেখানে। আচ্ছা, এরপরে
হুম, ঠিক আছে। খবর, খবরের বহুবচন আখবার। খবরুন মানে হচ্ছে খবর, বহুবচন আখবারুন। খবরের বহুবচন আখবার। তারপরে হলো আহলুন। আহলুন মানে আহলুনের অনেক অর্থ হয়। আহলুন মানে হয় অধিবাসী, আহলুন মানে হয় পরিবার, আহলুন মানে হয় অনুসারী। তো এটা হচ্ছে প্রসঙ্গের উপর নির্ভর করে অনুবাদটা। যেমন আমি যদি বলি আহলুল মাদিনা, মানে মদিনার অধিবাসী, হ্যাঁ, মদিনার মানুষ। আচ্ছা, তারপরে আহলুন মানে ফ্যামিলি, আহলুকা তোমার ফ্যামিলি, আহলি আমার ফ্যামিলি। আচ্ছা, আহলুনের আর একটা প্রতিশব্দ আছে, উসরাতুন, ফ্যামিলি, শুধু ফ্যামিলি, উসরা ফ্যামিলি। ওকে, ঠিক আছে। তো আমাদের রিডার টুটা কনসেপ্ট বেজ যেটা, ওটা শেষ হয়ে গেল। এখন আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে রিডার টুটাকে পড়া। হ্যাঁ, আমি তাহলে একটা হোমওয়ার্ক দিব আপনাদের মাত্র। ওই হোমওয়ার্কটা করবেন, সহজ, আজকে যেটা পড়লাম। আর পুরো রিডার টুটা আপনারা পড়বেন, প্রয়োজনে মার্ক করে করে পড়বেন, মার্কার নিয়ে। আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। সব কিছু মাথায় রাখতে হবে না। এরকম করলেও হবে যে এই ইনফরমেশনটা ওই বইতে আছে, তখন আমরা দেখে নিলাম, এভাবে করেও আপনার উপকার হবে। তো এটা আপনারা একটু পড়বেন প্লিজ। এখানে অনেক ইনফরমেশন আছে যেটা আপনারা সবাই বুঝবেন, এমন না যে আপনি বুঝবেন না। যে শব্দটা বুঝবেন না ডিকশনারিতে খুঁজবেন, যদি না পান আমাকে বলবেন, কিভাবে খুঁজতে হয় সেটাও শিখাই দিব। সবাই একটু প্লিজ আপনার আমাকে প্রশ্ন করে করে আপনারা বুঝে নেবেন প্লিজ। আপনাদের কোনো অসুবিধা থাকলে জানাবেন। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। স্যার, ইসনাইনের জেডটা, হ্যাঁ, আলিফের নিচে জেডটা, এটা তো নাই, এটা আমরা কি করে বুঝে নেব যে এটা ওকে, জেড? সুন্দর প্রশ্ন। একটা হচ্ছে যে এই শব্দটা আপনাকে তো মুখস্থ করতে হচ্ছে। আর সাধারণত যেটা হয়, ইসনাইনের আগে যে আলিফটা আছে এটাকে আমরা ওয়াসলা বলি, আমরা শিখেছি প্রথম দিকে। হ্যাঁ, সেটা হচ্ছে, তো ওয়াসলাতে সাধারণত দেওয়া হয় না। এই যে মনে করেন আমি যদি দিলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু না দিয়ে আপনাকে বুঝাচ্ছি যে এইটা হচ্ছে ওয়াসলা। এর আগে কিছু আসলে এটা উচ্চারণ হয় না। আর এটা নিচে যে জের আছে এটা আমরা মুখস্থ হিসেবে, শব্দ হিসেবে জেনে নিব, এছাড়া কোনো উপায় নাই আর কি। মানে আমরা তো আসনানিও পড়তে পারি। না, পড়বো না, আমরা শিখে নেবো যে আপনার টিচার বলে দিচ্ছে আসনানি পড়া যাবে না, আচ্ছা, ইসনানি পড়তে হবে। yes, sir. স্যার, এখন আস্তে আস্তে পুরো সিলেবাসটা বড় হচ্ছে আমাদের। মনে হচ্ছে যে আমরা কতটুকু পারবো, আহ, জটিল হচ্ছে। না না, জটিল হচ্ছে না, জটিল হচ্ছে না। এই যে প্রতিদিনের যে পড়াটা, উম, ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই হবে। আজকে যেমন আমরা শিখলাম 4টা কলম 5টা বই, এগুলো তো বানাতে পারবেন ইনশাল্লাহ। পারবেন না? প্রথম প্রথম যখন আমরা পড়ছি ওই সময় ক্লিয়ার হচ্ছে, আবার আগেরটা ভুলে যাচ্ছি। অসুবিধা একটা নাই, অসুবিধা নাই। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। উম, ওই যে জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। যারা লঞ্চ ভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবেন। প্রথমে ছোট নদীর পাশ দিয়ে যখন আমরা যাই, দুই পাশের আহ, দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। যখন ওই মেঘনার মোহনার মধ্যে যায়, তখন আর বাহিরে কেউ থাকে না, সবাই ভিতরে ঢুকে যায়। তো তখন আর কারো কোনো দৃশ্য ভালো লাগে না। তো দিন দিন কেমন যেন মনে হয় বিশাল একটা কিসের মধ্যে চলে যাচ্ছে, আদৌ মানে পারবো কিনা ভয় লাগছে আর না, কি। যাই হোক, এটা ইনশাল্লাহ। আমার কথা যাতে অন্য কাউকে ডিসকারেজ না করে, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করলাম। না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
যে আপনাদের কারো কোনো প্রশ্ন বা আপনারা যদি কিছু বলতে চান। আপনারা কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন, অথবা আপনাদের মতামতও বলতে পারেন। স্যার আজকের আমাদের যে যেটা ছিল, শীট যেটা ছিল, হোম টাস্ক, ওটার জি জি কারেক্টেড কপি একটা হয়তো জি 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 গ্রুপে দিয়ে দিলে আমরা একদম মানে 100% যেটা কারেক্ট সেটা দিয়ে আমরা ইয়ে করতে পারবো। আমাদের গ্রুপে দিয়ে দিলে আমরা ওখান থেকে দেখে নিলাম। ঠিক আছে, জি অবশ্যই আমি জি দিয়ে দিব। আমরা নাভিদ কায়সার ভাইয়ের পৃষ্ঠাটা দিয়ে দিব ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ স্যার, স্যার। সেই সাথে 2 এবং 3টাও যদি একটু শেয়ার দেওয়া হয়। জি ঠিক আছে ইনশাআল্লাহ। চেষ্টা করেছি, অনেক দেখলাম অনেক কাটাছেঁড়া হয়েছে অনেক কিছু, বাট ফ্রেশটা দেখলে একটু মানে কনফিডেন্স বাড়বে আর কি স্যার। জি জি স্যার, হুজুর, আসসালামু আলাইকুম। আজকে যে তাবির গুলো আপনি দেখালেন, এটার কাগজ কি আমরা পেয়েছি? না স্যার, এটা দেইনি, আমি দিব, এটাও হ্যাঁ, দিব আমি সেটাই ইনশাআল্লাহ। ভাবছিলাম। জি জি, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, অনেক কিছু আপনাদেরকে দিব, আপনারা একটু পড়বেন। মনে রাখতে হবে না, শুধু পড়বেন। তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু হবে। এবং আমরা ইনশাআল্লাহ বড় নদীর মধ্যে থেকেই যাব, এবং বারান্দায় ছাদেও থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।